شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال تعالى إنا لله وإنا إليه راجعون وقال تعالى فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون أو كما قال النبي عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام أخلص دينك يكفيك العمل القليل وقال رسول الله صلى الله عليه وسلم ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া সেই মহান রব্বে কারিমের দরবারে যে মহান রব আপনাকে আমাকে ভালোবেসে বড় মহব্বত করে আল্লাহ তাআলার পছন্দনীয় ঘরে আসবার মতন বসবার মতন সেই মালিকের গোলামি করবার মতন তৌফিক এনায়েত করেছেন এজন্য অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র ওই আল্লাহ তাআলার গোলামি করার জন্য ওই আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য অন্য কোনো উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেন নাই আল্লাহ তাআলা বহু জীব জানোয়ারকে সৃষ্টি করেছেন বিভিন্ন উদ্দেশ্য নিয়ে কিন্তু ইবাদত করার মতন উদ্দেশ্য নিয়ে তাদের থেকে এই আশা নিয়ে সৃষ্টি করেন নাই আল্লাহ তাআলা পশু পাখি জীব জানোয়ার গাছপালা তরুলতা পাহাড় বন নদী নালা যা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই সব কিছু সৃষ্টি করেছেন তাদের একটা উদ্দেশ্য দিয়ে কিন্তু এই উদ্দেশ্যে নয় যে তারা মালিকের গোলামি করবে মালিকের ইবাদত বন্দেগী করবে তাদেরকে সৃষ্টি করেছে তাদের স্থায়ী জায়গায় বসে থাকার জন্য দাঁড়িয়ে থাকার জন্য গাছকে সৃষ্টি করেছে সে তার জায়গায় দাঁড়িয়ে থাকবে সে তার জায়গায় দাঁড়িয়ে থেকে সে তার মতন হয়ে উঠবে
পাহাড়কে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন পাহাড়ের মতন দাঁড়িয়ে থাকার জন্য, নদীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সে তার স্থানে থাকার জন্য, কিন্তু আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দাকে সৃষ্টি করেছি, আমার বান্দা আমার গুণগান গাবে, আমার ইবাদত বন্দেগী করবে, আমাকে ডাকবে, আমার গোলামি করবে। অন্য কোনো উদ্দেশ্যে আমি আমার বান্দাকে সৃষ্টি করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও বান্দা, যখন কোনো মানুষ মারা যায় তখন ওই মানুষকে কবরের ভিতর রাখি আমরা, আর বলে যখন মাটি দিই ওই মানুষের গায়ের উপরে তখন আমরা বলি মিনহা খলাকনাকুম, এই বলে এক মুষ্টি মাটি তার বুকের উপরে দিয়ে আসি, তার কবরের উপরে দিয়ে আসি। পুনরায় যখন আবার আরেক মুষ্টি মাটি আমরা দিই তখন বলি ওয়ামিনহা খলাকনাকুম, তখন আরেক মুষ্টি আমরা দিই। এভাবে আমরা দুই মুষ্টি দিয়ে ফেলি। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এই বলে আমরা দ্বিতীয় মুষ্টি দিয়ে ফেলি। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই বলে আমরা তৃতীয় মুষ্টি দিয়ে মুর্দাকে আমরা রেখে আসি মাটি চাপা দিয়ে। এভাবে আমরা কবর বানিয়ে তাকে আমরা রেখে আসি কবরস্থানে, বিভিন্ন ঝোপঝাড়ের ভিতরে। এভাবে তাকে রেখে আসি আমরা গহীন এক বাগানের ভিতরে, একটা ছোট্ট 3 হাত মাটির নিচে একটা ছোট্ট ঘর বানিয়ে, যেই ঘরে কোনো ইট নাই, যেই ঘরে কোনো বিছানা নাই, যেই ঘরে আপনার আরামদায়ক কোনো বিছানা নাই, দুনিয়ার কোনো কিচ্ছু নাই, শুধুমাত্র কেবলমাত্র সাদা কাফন, 3টা কাফন, 3টা কাপড় দিয়ে আপনাকে রেখে আসা হয়। আপনি দুনিয়ার ভিতরে বিভিন্ন বড় বড় অট্টালিকা বানিয়েছেন, সুন্দর সুন্দর বিছানা আপনি বানিয়েছেন, কিন্তু সেই বিছানা আপনি নিয়ে যেতে পারবেন না। আপনি দুনিয়ার ভিতর ঘর বানিয়েছেন, সে ঘরকে আপনি কবরে নিয়ে যেতে পারবেন না। আপনি মাঠের ভিতর জমি কিনছেন, বহুত জমি, আপনি বলবেন আমি মরার পরে আমার কবরটা আর একটু বড় করে দিবে, আমার জায়গা জমি আছে, আমার টাকা পয়সা আছে, আমার সব কিছু আছে, শুধুমাত্র আমার কবরটা একটু বড় করে দিও যাতে আমি একটু ঘুরতে ফিরতে পারি। কিন্তু দুনিয়ার মানুষগুলো সেটা করবে না। দুনিয়ার মানুষের যেই নিজাম সেই নিজামেই আপনাকে আমাকে রেখে আসবে। এই দুনিয়ার ভিতরে আপনি আমি টাকা পয়সা অর্থ সম্পদ বানিয়ে ছেলে মেয়ে বিবি বাচ্চা বাপ মা আত্মীয় স্বজন বিভিন্ন জিনিসের পিছনে আমরা ছোটাছুটি করি, কিন্তু একটাবারে চিন্তা করি না এই দুনিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভ থেকে আজ পর্যন্ত আমাদেরকে পাঠিয়েছে, কিন্তু কেন পাঠিয়েছে, কি জন্য পাঠিয়েছে, একটাবার আমরা চিন্তা করি না, একটাবার আমরা ফিকির করি না। আমরা দুনিয়ার মানুষগুলো দুনিয়া দুনিয়া করে চিল্লাই, আর দুনিয়ার ভিতরে আমরা বিভিন্ন কুকর্মে লিপ্ত হয়ে যাই, কিন্তু মালিকের কথা চিন্তা করি না। বিভিন্ন মানুষ আপনার আমার সামনে দিয়ে চলে যাচ্ছে কবর পথে, বিভিন্ন কবরস্থান আপনি আর আমি দেখি, বিভিন্ন মানুষ মারা যায়, মসজিদের মাইক থেকে এলান আসে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অমুক ব্যক্তি আর দুনিয়ায় নাই। এ কথা আমরা শুনতে পাই। মুয়াজ্জিন আপনাকে আমাকে ডাক দেয়, আল্লাহু আকবার বলে ডাক দেয়। মুয়াজ্জিন বলে, ফজরের সময় বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম,
এই বলে মুয়াজ্জিন আপনাকে আমাকে ডাক দেয় আর বলে মুয়াজ্জিন বলে, ও ভাই, তোমার ঘুমের থেকে নামাজটা বেশি উত্তম, তুমি ঘুমিয়ে থাকিও না। ও ভাই, এই দুনিয়া কিচ্ছু না, কিচ্ছু না, এই দুনিয়া কিচ্ছু না। তুমি পাগল পারা হয়ে দুনিয়ার ভিতরে ছোটাছুটি করতেছ। আজকে তুমি জমিনে রোপণ করার জন্য তোমার মতো লাইনাকে দুনিয়ার ভিতরে তুমি ধান রোপণ করার জন্য দৌড়াইতেছো, তুমি মাঠের ভিতরে। মুয়াজ্জিন ডাকতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমার দিলে একটা বার সাড়া দেয় না। আমার মালিক সব থেকে বড়, আমার আল্লাহ সব থেকে বড়, কিন্তু আপনার আমার দিলে একটা বার ব্যথা লাগে না। আপনার আমার দিল বলে আমার টাকা লাগবে, আমার পয়সা লাগবে, আমার জায়গা লাগবে, জমি লাগবে, আমার ধান লাগবে, কিন্তু একটা বার আপনার আমার দিলে লাগে না। আমার নামাজটা নষ্ট হয়ে যাচ্ছে, না জানি এই মাঠ থেকে আমি ফিরতে পারবো কিনা বাড়ি পর্যন্ত। ধান রোপণ করতে আসছে, জানি না আমার বুকে ব্যথা ওঠে যদি আমি এখানেই মারা যাই। আমার জিন্দেগি এখানেই শেষ, আমার দেহটা লাশে পরিণত হয়ে যাবে। আজান দিছে, মুয়াজ্জিন ডাক দিছে, কিন্তু আপনার আমার দিল, আপনার আমার দেহ মসজিদে নিয়ে আসতে পারে না। বুঝে নিতে হবে, এই দেহ, এই মন, এই দিল এখনো আত্মশুদ্ধি হয় নাই। এই মন আজ পর্যন্ত মসজিদের পানে আসতে পারে নাই। আজ পর্যন্ত এই দিল আমার শুদ্ধ হয় নাই। আমার দিল বুঝে নষ্ট হয়ে গিয়েছে, এই দিল বুঝে আমার নষ্ট হয়ে গিয়েছে, দিল বুঝি রোগ হয়েছে। এটা আপনি বুঝে নেবেন। আমি আমার মালিকের থেকে দূরে সরে গিয়েছি। আমার মালিক বুঝি আমারে ভালোবাসে না। আমি বুঝি আমার মালিকের থেকে দূরত্ব সৃষ্টি করতেছি। আমি নামাজ পড়ি না, কোরআন পড়ি না, কবরকে স্মরণ করি না। আজকে আপনি নামাজ নষ্ট করতেছেন, আজকে আপনি সময় নষ্ট করতেছেন। আপনি দুনিয়ার বুকে ছুটাছুটি করতেছেন সম্পদের জন্য, কিন্তু এই সম্পদ একদিন আপনার আমার সাথে যাবে না। কিন্তু মুয়াজ্জিন যখন ডাক দেয় আল্লাহু আকবার বলিয়া, যখন আপনি ছুটে আসবেন মসজিদে পড়ে এবং নামাজ আদায় করবেন, তখন আপনার ওই নামাজ, ওই আমল, ওই জিকির, ওই আল্লাহকে ডাকা, এই সব কিছু একদিন আপনার কবরে যাবে, একদিন আপনার কাছে আসবে। কিন্তু আপনি যদি আজকে দুনিয়ার ভিতরে সম্পদের লালসায় পড়িয়া, সম্পদের মোহে পড়িয়া আপনি যদি সম্পদ বাড়াইতে থাকেন আর আমলের দিকটা যদি কমাইতে থাকেন, ওই সম্পদ আপনার কাছে আসবে না, সম্পদ আপনার আমার কবরে যাবে না। আপনি মরে যাওয়ার পরে আপনার সন্তানেরা জায়গা জমি ভাগ করবে, আপনার অর্থ সম্পদ গুলো ভাগ করা শুরু করে দিবে। তারা মারামারি ফাসাদ সৃষ্টি করবে দুনিয়ার বুকে। আপনি যতই সম্পদ বানাবেন, দুনিয়ার বুকে আপনি সম্পদ বাড়াইতে থাকবেন। কাল কিয়ামতের ময়দানে আপনি এই সম্পদের হিসাব দিবেন, তারপরে জান্নাতে যাবেন। আল্লাহ বলবে, বান্দা তুমি সম্পদ বানাইছো, টাকা বানাইছো, আমারে ভুলে গিয়া তুমি সব কিছু বানাইছো। তুমি বাড়ি বানাইছো, গাড়ি বানাইছো,
আমাকে ভুলে গিয়ে বান্দা তুমি তোমার সম্পদের হিসাবটা আমাকে দাও। তুমি তোমার সম্পদের হিসাব না দেওয়া পর্যন্ত তুমি জান্নাতে যাইতে পারবা না। ও বান্দা, তুমি কোন চিন্তা ভাবনা নিয়ে তুমি ধান রোপণ করতে যাও? আজান হওয়ার পরেও তুমি বিভিন্ন কাজ কর্মে লিপ্ত থাকো। আজান হওয়ার পরেও কিভাবে তোমার ঘুম ভাঙ্গে না? আজান হওয়ার পরেও তুমি কিভাবে রাস্তা দিয়ে হেঁটে যাও? আজান হওয়ার পরেও তুমি কিভাবে চায়ের দোকানে আড্ডা দাও আর বিভিন্ন সমালোচনা করে রে বান্দা। কিন্তু তুমি তো জানো না, তুমি যে সমালোচনা করো, তুমি যে বিভিন্ন গুনাহের কাছে লিপ্ত আছো। এই সব কিছু ভিডিও ধারণ হচ্ছে। কালকে আমাদের ময়দানে যখন ভিডিওটা তোমার আমার সামনে দেখানো হবে, তুমি অস্বীকার করবে আমি এগুলো করি নাই, আমি এগুলো করি নাই। তুমি মিথ্যা কথা বলবে আমি করি নাই। বাঁচার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করবে। আল্লাহ বলবে বান্দা, তুমি যা কিছু করছো সব কিছুর রেকর্ড আছে। আজান হওয়ার পরেও তুমি ঘুরে বেড়াইতেছ। আজান হওয়ার পরেও তুমি গান বাজনায় লিপ্ত আছো। রাত ভর তুমি গুনাহের কাজে লিপ্ত আছো। দিনের বেলায় তুমি ঘুমায় আছো। তুমি কোন সময় আল্লাহকে ডাকো না, মালিককে তুমি একবার ডাকো না। আল্লাহ মুয়াজ্জিন ডাক দেয় জোহরের সময়, তুমি আসো না। ফেরেশতারা বলে আল্লাহ তোমার এই বান্দাকে ধ্বংস করিয়া দেই। আল্লাহ বলে ও ফেরেশতা, তুমি আমার বান্দাকে ধ্বংস করিও না, আর একটাবার সুযোগ দাও, দেখি আমার বান্দা আসরের সময় আসে কিনা। মুয়াজ্জিন ডাক দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপরে বান্দা তুমি ঘুমাইয়া থাকো, তুমি ঘুরে বেড়াও জমিনের উপরে। ফেরেশতারা বলে আল্লাহ একটাবার হুকুম করো, আল্লাহ এই জমিনের ভিতর ওরে ডাবাইয়া দিব, ওর মতন নাফরমান রাখার দরকার নাই। আল্লাহ একটাবার খালি হুকুম দাও আল্লাহ। আল্লাহ বলে ও ফেরেশতা, আমার বান্দা বুঝি মাগরিবের আজানে আসবে, মাগরিবের নামাজে আসবে। আমার বান্দাকে তুমি কিচ্ছু করিও না। আমার বান্দা আমাকে জেনে নাই, আমাকে জানে নাই, তাই আসে না। কিন্তু আল্লাহ তাআলা তাকায়া থাকে তোমার দিকে, আমার দিকে, আর তুমি আর আমি ঘুরে বেড়াই জমিনের উপরে। বিভিন্ন কুকর্মে লিপ্ত হয়ে থাকি, বিভিন্ন আসবাবপত্র নিয়ে ব্যস্ত থাকি, দুনিয়া দুনিয়া করে চিল্লাই, দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যাই গো বান্দা। আল্লাহ তাআলা বলেন ও ফেরেশতা, মনে হয় আমার বান্দা ঈশার সময় আসবে। মুয়াজ্জিন ডাক দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি আর আমি তারপর ঈশার সময় আসি না। এভাবে ফজরের সময় ডাক দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। কিন্তু তোমার আমার ঘুম ভাঙ্গে না রে বান্দা। ফেরেশতারা বলে আল্লাহ একটাবার শুধু হুকুম দাও, এই ঘুম আর ভাঙতে দেব না, এই ঘুমের ভিতরে তাকে শেষ করে দেব। আল্লাহ বলে না রে বান্দা, না রে ফেরেশতা, আমি আমার বান্দাকে বানাইছি বড় মহব্বত করে, বড় আদর করিয়া। আমার বান্দার থেকে কিছু পাওয়ার জন্য আমি আজ পর্যন্ত তাকায়া আছি। কিন্তু আপনি আর আমি সেই মালিকের বান্দা হয়ে আমরা সেই মালিককে ডাকি না। সেই মালিককে ভুলে গিয়ে আমরা বিভিন্ন কুকর্মে লিপ্ত হইয়া যাই, বিভিন্ন জিনিসপত্র সম্পদ নিয়ে ব্যস্ত হয়ে যাই, টাকা টাকা করে চিল্লাই, সম্পদ সম্পদ নিয়ে আমরা ব্যস্ত হইয়া যাই।
মুয়াজ্জিন ডাক দেয়, তারপর আমরা মসজিদে আসতে পারি না। এটা আমাদের কপাল পড়ে গেছে, কপাল নষ্ট হয়ে গেছে, আমাদের দিল নষ্ট হয়ে গেছে, যার কারণে আপনার আমার দেহ আজ পর্যন্ত মসজিদ পানে আসতে পারে না। এখনো সময় আছে, আপনার আমার নামটা মসজিদে এলান হওয়ার আগে মসজিদে চলে আসেন। নাম আসার আগে আপনার দেহটা নিয়ে আসেন রে ভাই, মনকে বুঝদেন। এই দুনিয়ায় একদিন আসছে, আবার এই দুনিয়া থেকে একদিন আমাকে চলে যেতে হবে। আমার দাদা গেছে, দাদি গেছে, নানা গেছে, নানি গেছে, বাপ গেছে, মা গেছে, বহু আত্মীয় স্বজন এভাবে কবর পানে চলে গেছে। আপনার আমার চোখের সামনে বহু মানুষ মারা যায়, তারাও চলে যাচ্ছে, তারপরও আপনার আমার দিল শুদ্ধ হয় না। আপনার আমার দিল আজ পর্যন্ত ভালো কাজের দিকে আসতে পারে না। ও বান্দা, যদি তুমি এগুলোর থেকে বিরত না থাকো, তাহলে কালকে আমাদের ময়দানে হিসাব দিহি করতে হবে, সব কিছুর হিসাব হবে। আমরা সকলেই আল্লাহ তাআলার দিকে রুজু হই, আল্লাহ তাআলাকে বেশি বেশি করে রাখি। ওই মালিক আপনাকে আমাকে বানিয়েছেন গায়রুল্লাহর ইবাদত করার জন্য না। এই দুনিয়া তো আপনার আমার জন্য না রে ভাই। দেখেন, কিছুদিন আগে কয়েকটা মানুষ মারা গেছে বিভিন্নভাবে। একজন মানুষ মারা গেছে ছটফট করতে করতে, সেটা না দেখলে বোঝার মতন না। আপনার আমার মৃত্যু যদি ওই রকম হয়ে যায়, তাহলে আপনার আমার অবস্থা কেমন হবে? আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর নবীও বলছেন, বেনামাজের মৃত্যু বড় কঠিন হবে, বেনামাজের মৃত্যু বড় কঠিন হবে। তার রূহ বের হবে তো হবে না, বের হবে তো হবে না। যেমন নাকি একটা গরু যখন জবাই করা হয়, অর্ধেক কাটার পরে আর অর্ধেক কাটে না, তখন ওই গরুটার কি পরিমাণ কষ্ট হয়। কাটে না ছটফট করে। একটা মুরগিকে যখন কেটে দেওয়া হয়, তখন তার জানটা ঠান্ডা করতে আষাঢ় বিচির খায়। বেনামাজির মৃত্যু এর থেকে আরও বেশি ভয়ঙ্কর। আমি তো সামান্য বললাম, বেনামাজির মৃত্যু এর থেকে আরও কঠিন, বেনামাজির মৃত্যু এর থেকে আরও বেশি কঠিন। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা এর উপর সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুন, এবং আপনাদেরও এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তৃতা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসল্লি ভাই বোনেরা